মানুষ যতদিন বেঁচে থাকবে টেনশনও সেতদিন মানুষ থেকে যাবে না। হয়তো পয়সাওয়ালা হোক, হয়তো গরিব হোক, হয়তো মধ্যবিত্ত হোক, টাকার নেশা, টাকার টেনশন সবার কাছে আছে। যার কাছে বিল্ডিং 10টা আছে সে বলতেছে আমি আর 2টা বানাতে পারতাম। যে মধ্যবিত্ত বলতেছে যে আমি এটা করতে পারতাম। যে গরিব তে বড় লোকের স্বপ্ন দেখে আমি এটা করতে পারতাম। টাকার নেশা এটা অনেক বড় খারাপ। তার চাইতে ওমানে যারা প্রবাসের মধ্যে আছেন, আমাদের প্রবাসী ভাইরা অনেক ঋণী। টাকা অনেক মানুষ অনেক ঋণী। এখানেও কাজ কামের অভাবে, টাকা পয়সা ইনকাম না করায়, কাজ কাম না পাওয়ায় এই ঋণগুলো শোধ করতে পারে না। তার মধ্যে কি করে প্রবাসীরা সুসাইড করে। এই বছরের মধ্যে, এই নতুন বছর, যে বছরটা গেছে 2024 সালের কথা বলতেছি না, আমি 2025 সালের কথা বলতেছি। এই 4 মাসের মধ্যে 8 জন লোক মারা গেছে শুধু সুসাইড করে। যেগুলা গাড়ির দুর্ঘটনায় মারা গেছে, গাড়ির অ্যাক্সিডেন্টে, এগুলা ছাড়া শুধু ফাঁস দিয়ে, বিষ খেয়ে ফাঁস দিয়ে মারা গেছে এরকম লোক অনেক। 8 জন মানুষ মারা গেছে। তার জন্য আমাদের বাংলাদেশের মধ্যে ফ্যামিলি যারা আছেন, তারা প্রবাসের মাটিতে যারা আপনাদের জন্য কষ্ট করে, আপনাদের জন্য টাকা কামায়, তারা ওদেরকে প্রেশার দিবেন না। প্রেশার সৃষ্টি করার, আপনারা প্রেশার দেওয়ার সে চেষ্টাটা করবেন না। কি জন্য? সেই প্রেশারে ছেলেটা কী করে, আপনাদেরকে টাকা দিতে না পেরে ছেলেটা এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটায়, কোনো একটা দুর্ঘটনা করে বসে থাকে। এখানে কালকেও একজন মানুষ মারা গেছে। আজকে 4-5 দিন আগে দেখছি একজন গলায় ফাঁস দিয়ে মারা গেছে। ঈদের দিন দেখতেছি একজন এসির লোক গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তার জন্য সবাই তো টাকার পাগল, সবার কাছে টাকার নেশা। টাকা 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 ছাড়া কিছু নেই দুনিয়াতে। টাকা থাকলে সব, টাকা ছাড়া কিচ্ছু নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু লিমিট আছে একটা। আমি খরচ করবো, যে খরচ এটারও লিমিট আছে। আমি যে ঋণগ্রস্ত হব, আমি সেটারও লিমিট আছে। সব কিছুর লিমিট খরচ করে কোনো কিছু করা ভালো না। হুট করে সব কিছু পরে প্রেশারের মধ্যে পরে মানুষটা কী করে, দুর্ঘটনার শিকার হয়। সবাই হয়তো আমার কথাটি বুঝতে পারছেন। আমাদের প্রবাসী ভাইদেরকে, সৌদি থাকেন, দুবাই থাকেন, কাতার থাকেন, যেখানে থাকেন না কেন, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এগুলা দুনিয়াতে যখন পাইছেন না, মরলেও পাবেন না। পরকালের জন্য কিচ্ছু নেই। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাই নামাজ কালাম পড়বেন, এগুলা থেকে দূরে থাকবেন। ঋণগ্রস্ত হয়েছেন, ঋণ আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।